জ্যোতি, তুই বৌমাদের সাথে মিলে ওই বিয়ের বাজারটা সেরে ফেলিস কেমন? হ্যাঁ, সে আমি যেতেই পারি, কিন্তু তোর ওই গাইয়া সেজ বৌমা কি আমাদের সঙ্গে শপিং এ যাবে নাকি? বাবা, ওকে আমি সঙ্গে করে শপিং এ নিয়ে যেতে পারবো না। উফ, তোমায় যে সত্যি সত্যি সেজ বৌমাকে নিয়ে যেতে হবে, কারণ আমি বলছি এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। ঠিক আছে জামাইবাবু, আপনি যখন এত করে বলছেন তখন না হয় আপনার সেজ বৌমাকে সঙ্গে করে শপিং এ নিয়ে যাব। শপিং এর জিনিসপত্র বইবার জন্য তো একটা লোকের দরকার। ছি 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 ছি, এত নিচে নেমে গেছো ছোট। নিজের মাথাটা তো নুইয়ে দিচ্ছই, তার সঙ্গে আমার মাথাটাও একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ। ছি, ছিয়ের কি আছে বাবা? যার যেটা স্ট্যাটাস তাকে তো সেটাই মানায়। আচ্ছা, এখন এসব কথা থাক না সেজ কোকা। আমি আমার দীপুর বিয়েতে কোনো মন কষাকষি চাই না। না বলা, সেটা আমিও চাই না। হ্যাঁ মা, আমি বলি কি যে দীপুর তো বিয়ে, তো ও কি চায় না চায় সেটাও তো জানা জরুরি। তোকে একবার জিজ্ঞেস করে নি আমরা। আমি বুঝতে পারছি না, মানে দীপুকে জিজ্ঞেস করবার কি আছে? মা যেটা ঠিক করবে, যেটা ভাববে, সেটাই দীপু মেনে নেবে। হ্যাঁ, এই ব্যাপারে সন্দেহ কি যে দীপু হচ্ছে টপ টু বটম মাতৃভক্ত ছেলে। তা ছেলে মেয়েরা মা ভক্ত হবে, এটাই তো স্বাভাবিক কথা, তাই নয় কি? ঠিক আছে, দীপু আসুক, আমি দীপুকে জিজ্ঞেস করে নেবো দীপুর বিয়েতে কি কি করতে চায় না চায়, সব জিজ্ঞেস করে নেবো। আমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? সব ছেলেদেরই বিয়ে হয়ে গেছে বাবা, আমার দীপুটার বিয়ে হয়ে গেলে আমি একদম নিশ্চিন্তি। না, আবার বর্ষা মেঘাও তো আছে। এই দুটো মেয়ের বিয়ে দিতে পারলে আমি একদম ঝাড়া হাত পাবো বাবা, আমি শান্তি পাবো। ইস, আমি কখনোই বিয়ে করব না। এই চুপ কর তো, সেজ বৌমার বোনের মতো ন্যাকামো করিস না। ভালোই তো শিখেছিস সত্যি বাবা। এই তো দীপুর বিয়েতে আসবে, না জানো এই ঢিঙ্গি মেয়ের আর কত ন্যাকামো সহ্য করতে হবে। ছোট ঠাকুরপুর বিয়েতে অপু এলে মাসিমণি আর মা কিছুতেই ওকে মেনে নেবে না, কিছুতেই না। না জানি আবার কোন ঝামেলার সৃষ্টি হবে। কি জানি, আমার খুব ভয় করছে। কি করব আমি? ও সেজে বৌদি, কখন থেকে ঘরের মধ্যে তোমার ফোনটা বেজে যাচ্ছে? দরকারি ফোন ভেবে আমি নিয়ে এলাম, এই নাও ধরো। অপু ফোন করছে। বাবা, কে গো? ইচ্ছে হলে ধরো ফোনটা, ধরো। নাকি এমন কোন গোপন মানুষের ফোন যে আমাদের সামনে ফোন রিসিভ করতে পারছো না? কে জানে বাবা। না গো না, সেজে বৌদিমণির বোন ফোন করেছে। আমি পরে দেখলাম তো, APU লেখা আছে, মানে অপু, তাই না সেজে বৌদি? যা, ফোনটা কেটে গেল। দিদিভাই আমার ফোনটা ধরলো না কেন? দিদিভাই কি এখনো রেগে আছে আমার ওপর? না, আরেকবার ফোনটা করে দেখি আমি। খুশি, তোর কি আক্কেল জ্ঞান বলে কিছু নেই নাকি? দেখছি একটা বিয়ে নিয়ে ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, দুম করে একটা কান্নাকার ফোন নিয়ে চলে এলি। শুধু কি তাই, আমরা তো দীপুর বিয়ের মতন একটা শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা করছি। এখানে এই অপয়া লগ্নভ্রষ্টা মেয়ের ফোন রিসিভ করার কি দরকার? ওর ফোনটা আননি কেন তুই? এখানে কেন ফোনটা নিয়ে এলি খুশি? তোর এই প্রত্যেকটা বিষয় পাকামি না আমার একদম পছন্দ হয় না। যা এখান থেকে ফোনটা নিয়ে যা। বেশ করেছে, ফোন এনেছে। তোর আমার ফোন হলে ফোনটা নিয়ে আসতো না? তখন যদি ফোন না আনতো তখন তো খুশিকে খুব বলতিস, ফোনটা আনলি না কেন? দরকারি ফোন। আর সেজ বৌমা কি বানের জলে ভেসে এসেছে? সেজ বৌমা যাও, শিগগির ফোনটা ধরো। কি আশ্চর্য, এতবার করে বাড়ি থেকে ফোন হচ্ছে, কি জানি কোনো বিপদ আপদ ঘটলো কিনা, কোনো জরুরি কথা কিনা। ফোনটা তো ধরতে হবে, যাও গিয়ে কথা বলো। সত্যি জামাইবাবু,
একদিন না আপনার প্রশ্রয় পেয়ে এই সেজ বৌমা সাপের 5 পা দেখবে, তখন দেখবে কিছু বলতে গেলে একেবারে ফোঁস করে উঠবে। আর সেজ বৌমা, দিদি তোমাকে বলেছিল না বাপের বাড়ির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক না রাখতে? তারপরেও তোমার ছোট বোন তোমাকে ফোন করছে কোন সাহসে? ছোট, চুপ করো। সেজ বৌমা, আমি তোমাকে বলছি তুমি ঘরে গিয়ে বোনের সঙ্গে ফোনে কথা বলো। যাও, আমি বলছি তোমাকে, এখানে কাউকে ভয় করার দরকার নেই, তুমি যাও। ছোট, একটা কথা তোমায় অনেক দিন ধরে বোঝাবার চেষ্টা করছি, তুমি বুঝে উঠতে পারছো না কেন জানি না। এবার আরো স্পষ্ট করে বলছি, এ বাড়িতে মানুষকে অকারণে অপমান করাটা বন্ধ করো। এটা আমি পছন্দ করছি না, কারণ আমি জানি এতে অধর্ম হয়। সে অধর্মে তোমার কিছু নাই যায় আসতে পারে, তো আমার অনেক কিছু যায় আসে, কথাটা মনে রেখো। চাপ বাবা, কেটে গেল ফোনটা। দিদিভাই কেন আমার ফোনটা তুলছে না? আরেকবার ফোনটা করি। বাবা কি বলে গেল তুমি শুনতে পেলে না? এরকম ফোনটা নিয়ে হা করে দাঁড়িয়ে আছো কেন? পুরো এই আলোচনাটার মধ্যে তো তোমার মন নেই, কোনো পার্টিসিপেশন নেই। বাবাকেও বলে দেবো আমাদের যা ইচ্ছে দায়িত্ব দাও, কিন্তু একে যেন কোনো দায়িত্ব না দেওয়া হয়। কোনো দায়িত্ব নিয়ে সবটা গুবলেট করে দেবে। মা, আমি তোমাকেও বলে দিলাম, কারণ পুরো মনটা পড়ে আছে বাপের বাড়িতে। অপর ফোনের আওয়াজটা আমি সহ্য করতে পারছি না। তুমি বাংলা কথা বুঝতে পারো না নাকি? যাও গিয়ে বোনের সাথে কথা বলো, গিয়ে ফোনটা ধরো। অপদার্থ কথাকার। কি রে অপু, এখনো এখানে কি করছিস? ওদিকে তো ম্যাডাম তোকে খুঁজছে। হ্যাঁ, যাচ্ছি এক্ষুনি। এখন আর তোমায় ম্যাডামের কাছে যেতে হবে না। হ্যাঁ রে, ম্যাডাম আমাদের কাজ ভাগ করে দিয়েছে। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে আমায়? আজ স্পেশাল কিছু গেস্ট আসবে, তাদেরকে সব দেখাশোনা করতে হবে। মানে? ওয়েটাররা থাকবে, তাদেরকে বলে গেস্টরা কখন কি খাবে না খাবে সব দেখাশোনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, চল যাচ্ছি। এই চলো। এই তো দিদিভাই ফোন করেছে। কি রে, কতবার তোকে ফোন করলাম বলতো, কেন ফোন ধরছিলি না? শোন অপু, আমি এখন শুধুমাত্র তোরা দিদিভাই নই। আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা সংসার আছে, ঘর কন্যা নানা রকম কাজ থাকে। সেখানে শুধুমাত্র তোর ফোন ধরে বসে থাকলে আমার চলবে না, বুঝেছিস তুই? দিদিভাই, তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? তুই কি এখনো রেগে আছিস আমার ওপর? সবকিছু ভুলে যা না দিদিভাই। তোর কি মনে হয় বলতো অপু, আমি ভুলে যেতে চাইলেই সবাই আমাকে এত সহজে সবকিছু ভুলে যেতে দেবে? বুঝতে পেরেছি, তোর শ্বশুর বাড়ির সবাই তোকে খুব কথা শোনাচ্ছে, তাই না রে? খুব কষ্ট দিচ্ছে। জানিসই তো সব, বুঝিস তো সব, তা সত্ত্বেও কেন আমাকে বারবার ফোন করিস বলতে পারিস? কেন সবাইকে সুযোগ করে দিস তোকে নিয়ে আমাকে কথা শোনানোর? হ্যাঁ, শুধুমাত্র তোর জন্য সবাই আমাকে উঠতে বসতে কথা শোনে, উঠতে বসতে কথা দেয়। আমি আর পারছি না অপু, তুই কেন বুঝিস না? শুধুমাত্র তোর জন্য অপু এই বাড়িতে আমার অবস্থানটাও টালমাটাল। তোর জন্য আমার মান সম্মান অস্তিত্ব সবটা তলানিতে এসে ঠেকেছে। দিদিভাই চুপ কর তুই, একদম চুপ কর। একটু আগেও তোর জন্য আমাকে সবাই কথা শোনালো। আমি আর পারছি
পারছি না। কোথায় 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 সবাই আমায় বলে জানিস, আমার বোন নাকি অসভ্য, অবাধ্য। বিশ্বাস কর তুই, আমি পারি না সহ্য করতে, আমি একদম পারি না। তোর নামে কেউ খারাপ কথা বললে আমি কি করে মানবো বলতো? আমি তো তোর দিদি ভাই নাকি? আমি মেনে নিতে পারি না, আমার খুব কষ্ট হয় অপু। কিন্তু কিন্তু আমি যে প্রতিবাদও করতে পারি না, আর প্রতিবাদ করতে পারি না বলে আমার আরো রাগ হয়, আমার নিজের ওপর রাগ হয়, তুই বুঝেছিস? তাই বলছি, তুই আমার শ্বশুর বাড়িতে আর কখনো আসবি না, কখনো না। যতই এ বাড়ি থেকে আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করুক, তাও তুই আসবি না, তাও আসবি না তুই। তোকে খুব মিস করবো, খুব মিস করবো। তুই না এলে আমার খুব কষ্ট হবে রে। কিন্তু কিন্তু তাও আমি তোকে বলবো, তুই এই বাড়িতে আসবি না, তুই এই বাড়িতে অপমানিত হতে আসবি না অপু, আসবি না। দিদি ভাই, আমি নিমন্ত্রণ রক্ষা করব না? না, করবি না। তোকে তো মা, মাসিমণি কেউ নিমন্ত্রণ করতে চাইনি, শুধুমাত্র বাবা জোর করেছিল বলে তোকে নিমন্ত্রণ করা হয়েছে। তাও আমি তোকে বলবো, তুই হ্যাংলার মতো এই বাড়িতে আসবি না, তুই আসবি না এই বাড়িতে অপমানিত হতে, বুঝেছিস? তুই আসবি না। তোকে আমার মাথার দিব্যি রইল। দিদি ভাই, হ্যালো দিদি ভাই, হ্যালো। যা, ফোনটা কেটে দিল। যে কারণে দিদি ভাইকে এতবার করে ফোন করলাম, সে কথাটাই তো বলা হলো না। কি কি করব এখন আমি? কি করে বলবো দিদি ভাইকে কথাটা? আরে অপু, দাঁড়িয়ে গেলে তুমি এখানে? চলো। হ্যাঁ, তোমরা যাও, আমি যাচ্ছি। আসলে আমাকে দাদা ভাই নিতে আসবে। তুমি কি একা একা চলাফেরা করতে ভয় পাও? না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে মা বাবা একটু টেনশন করে, আর রাত্রিবেলা যদি বাস না পাই তাহলে বেশি চিন্তা করবে, তাই আর কি দাদা ভাইকে পাঠাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আসছি, ঠিক আছে? সাবধানে যেও। হ্যাঁ, তুমি আসি। হ্যাঁ, আসছি। যাক, ওরা চলে গেছে। এবার আমাকে যে করেই হোক ওই মেয়েটার নাম জানতে হবে, জানতেই হবে। সবকিছু তো আর এতটা কাকতালীয় ভাবে মিলে যেতে পারে না। শুনলাম ওই মেয়েটার বিয়ে, তাও আবার হালি শহরের কোন এক দীপুর সাথে। দীপু বাবুর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটার নাম মোনালিসা দত্ত। আর আর এই মেয়েটাও তো বলছিল ও নাকি শ্যামবাজারের দত্ত বাড়ির মেয়ে। না না, যে করেই হোক আমাকে এই মেয়েটার নাম জানতেই হবে, নাহলে আমি শান্তি পাবো না। কিন্তু কি করে জানবো? হ্যাঁ, একটা উপায় আছে। রিসেপশনে রেজিস্টার খাতায় নিশ্চয়ই এই মেয়েটার নাম থাকবে। যাই, একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ ছোটদা ভাই, বল। হ্যাঁ রে, হয়ে গেছে। তুই 10-15 মিনিট আর একটু দাঁড়া, আমি এখনই চলে আসছি। হ্যাঁ, দুজন বেরিয়ে গেল। হ্যাঁ, আসলে ওদের কাজ হয়ে গেছে তো, ওই জন্য বেরিয়ে গেল। আমার একটু কাজ বাকি আছে, তুই একটু দাঁড়া না দাদা ভাই, প্লিজ।
হ্যাঁ হ্যাঁ, আমি এখনই চলে আসছি। রিসেপশনটা তো সামনের বাদিকে, একবার যাই। কিন্তু আমি রেজিস্টার খাতা দেখতে চাইলে ওরা আমাকে দেখাবেই বা কেন? আর জিজ্ঞেস করলে আমি কি বলবো? আমার কাছে তো কোনো উত্তর নেই। আচ্ছা, এখন তো নিশ্চয়ই রিসেপশনটা ফাঁকা থাকবে। আমি নিজেই গিয়ে দেখে নিই, এটাই ভালো হবে। যদি না পারি কি করবো এখন আমি বুঝতে পারছি না তো। কিন্তু নামটা তো আমাকে জানতেই হবে, মেয়েটার নামটা আমাকে জানতেই হবে, যে করেই হোক। স্যার, হ্যাঁ বলুন। একটা রিকোয়েস্ট ছিল, আমার একজনের নাম জানতে হবে। কালকে যে কাপলটা এখানে থাকতে এসেছিল না, মেয়েটার নামটা একটু বলে দেবেন আমায়? কেন বলুন তো? একটু দরকার ছিল আসলে। তুমি এসো। ওকে স্যার। কি দরকার? কার নাম জানতে চাইছেন? আর আপনাদের কাজ তো আজ শেষ হয়ে গেছে, তা আপনি এখন এখানে কি করছেন? তাছাড়া এটা তো আমাদের হোটেলে ইন্টারনাল ম্যাটার। আসলে একজনের নাম জানার ছিল। কার? ওই তো কাল সন্ধ্যাবেলা যার সাথে কথা হচ্ছিল না, তার। কথা হচ্ছিল না ঝগড়া হচ্ছিল? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনি ওনার নাম কেন জানতে চাইছেন? না মানে ওকে না আমার খুব চেনা চেনা লাগছে, কলেজে দেখেছি মনে হচ্ছে। নামটা তো জানি না, তাই শিওর হতে পারছি না। তা কাল ঝগড়া না করে নামটা জেনে নিলেই তো পারতেন। তখন মনে পড়েনি আর কি। ও এমনভাবে ওয়েটার ভদ্রলোককে চড় মারলো না, আমার মাথাটাই গরম হয়ে গেল। ইস, এখন খুব আফসোস হচ্ছে জানেন তো। আমার না ওর সাথে কথা বলাটা খুব দরকার। আমার না মনে হচ্ছে ওর নাম মোনালিসা দত্ত। একবার আপনি দেখে দিন না প্লিজ। আচ্ছা, সমস্যায় পড়া গেল তো। এই ছুটির সময় এসব কাঁতো ভালো লাগে, এদিকে বাড়ি যাওয়ার তারা, ছেলেটার আবার জ্বর এসেছে। ও মা, তাই নাকি? আপনারা তো আনস্মার্ট কেন বলুন তো? তখনই তো নামটা জিজ্ঞেস করে নিতে পারতেন। স্যার, আমারই ভুল হয়েছে মনে হচ্ছে। ও না আমার ছোটবেলাকার বান্ধবী, খুব চেনা চেনা লাগছে, একই স্কুলে পড়েছি। এই তো একটু আগে আপনি বললেন কলেজে দেখেছেন মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো কলেজে, মানে গুলিয়ে যাচ্ছে আসলে, ওই জন্য নামটা একটু জানতে চাইছি। তো আপনি গিয়ে সরাসরি কথা বলে নিন। না না, মানে যদি আমায় চিনতে না পেরে ইনসাল্ট করে ফেলে, তাই আর কি। সেই জন্যই তো আগে নামটা জেনে আমি কনফার্ম হয়ে নিতে চাইছি যে মোনালিসাই কিনা। আসলে ছোটবেলার বন্ধু তো, সব বন্ধুরাই কেমন যেন দূরে দূরে চলে গেছে। আসলে কি জানেন, ওই ছোটবেলার বন্ধুত্বই সব থেকে আসল বন্ধুত্ব, তাই না? হ্যাঁ, একদমই তাই। এই তো আপনি কি সুন্দর বন্ধুত্বের ইমোশনটা ফিল করতে পারছেন, আবেগটা বুঝতে পারছেন। পারছি, খুব পারছি। দাঁড়ান আমি দেখছি। এ কি অপর্ণা, তুমি রিসেপশনে কি করছো? আমি আমার ছোটবেলার এক বান্ধবীর খোঁজ করছিলাম। তুমি কিন্তু শুধু শুধু দেরি করছো অপর্ণা। বাড়ি ফিরতে দেরি হলে কিংবা পথে ঘাটে কোনো বিপদ হলে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না। না না, কোনো অসুবিধা হবে না ম্যাম, কোনো বিপদ হবে না। আমার ছোটদা ভাই চলে এসেছে আমাকে নিতে। স্যার, একটু দেখুন না। ম্যানেজার বাবু, আপনি যা করছেন পরে কিন্তু এই বিষয় নিয়ে আর কিছু বলবেন না। আমার দায়িত্ব শেষ। অপর্ণা,
তুমি তোমার টাকা পয়সা বুঝে নিয়েছো তো? হ্যাঁ ম্যাম। আমি চললাম। আর এই যে ম্যানেজার বাবু, আপনি যা করছেন আপনি কিন্তু নিজের দায়িত্বে করছেন। এমা কি করলেন এটা? খাতাটা বন্ধ করে দিলেন কেন? দেখা তো প্রায় হয়ে গেছিল। না না বাবা, আমি দেখাতে পারবো না, তাতে আমার চাকরি চলে যেতে পারে। কালকে বোর্ড মিটিং এ যদি এই প্রসঙ্গ ওঠে না, আমি খুব বিপদে পড়ে যাব। স্যার প্লিজ স্যার, এরকম করবেন না প্লিজ, একটু নামটা খুঁজে দিন না। আমি হাত জোড় করছি আপনার কাছে স্যার, প্লিজ স্যার প্লিজ। এত মরিয়া হয়ে উঠছেন কেন আপনি? আমি যে কেন মরিয়া হয়ে উঠছি সেটা আমিই জানি। আমাকে যে দীপু বাবুর জীবনটা বাঁচাতেই হবে। দীপু বাবুকে যে আমি কিছুতেই ঠকে যেতে দিতে পারি না। কি হলো, কি ভাবছেন? একবার দেখে দিন না স্যার, মোনালিসা দত্ত বলে কেউ আছে কিনা, প্লিজ স্যার। না না, মোনালিসা নামে কেউ আসেনি এই রিসোর্টে। কি কি বলছেন আপনি? বিশ্বাস নয় দেখুন, দেখুন। না না, বিশ্বাস করছি তো, কিন্তু আচ্ছা বলছি যে আপনাদের এখানে থাকতে গেলে আইডেন্টিটি প্রুফ লাগে তাই না? উনি তো অন্য একজনের সঙ্গে এসেছেন, হয়তো ওনার নামেই রুম রেজিস্টার করা আছে। আপনি কি ওনার নামটা জানেন? না। তাহলে আর কি, আমার আর কিছু করার নেই, আমি চললাম। না, মনটা খচখচ করছে। কিছুতেই মেয়েটার নামটা জানতে পারলাম না। সত্যি সত্যি মেয়েটির মুখে শোনা হালি শহরের দীপু আমাদের দীপু বাবুই নয় তো? আমাকে দীপু বাবুর হবু স্ত্রী মোনালিসা দত্তর ছবিটা দেখতে হবে, দেখতেই হবে।